আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই বোনেরা, গত কিছুদিন ধরে আমরা সোশ্যাল মিডিয়াতে এবং অন্যান্য নিউজে দেখতে পাচ্ছি বাংলাদেশে যাদের ইসলামী বক্তা বলে, যদিও তারা ইসলামের বক্তা নয়। এই বিষয়টা আমি একটু পরে ব্যাখ্যা করছি। সেই মিজানুর রহমান আজহারি ও আহমদুল্লাহর ভিসা বাতিল করে দিয়েছে অস্ট্রেলিয়া। দেখেন, অস্ট্রেলিয়া বুঝতে পেরেছে তারা টেরোরিস্ট, তারা ইসলামের আপন নয়, মানবতার আপন নয়। তাদের বক্তব্যে জঙ্গিবাদের বিষবাষ্প ছড়াচ্ছে, শান্তি বিনষ্ট হচ্ছে, মানুষ উগ্রবাদের দিকে চলে যাচ্ছে। অথচ বাংলাদেশে অসংখ্য মানুষ অজ্ঞতাবশত তাদেরকে ইসলামী বক্তা মনে করছে। অথচ তারা ইসলামের শত্রু, তারা মানবতার শত্রু। তারা মূলত ওয়াহাবিবাদ, সালাফিবাদ, মদুদিবাদ, খালিজিবাদ, মুয়াবিয়া কাফেরিজিদের উত্তরসূরি। তারা মূলত কারবালাই কাফেরিজিদের সেই 22,000-এর অনুসারী। আমাদেরকে মনে রাখতে হবে ইসলাম পড়লে ইসলাম হয় না। ইসলাম মানে আহলে বাইত আলাইহিমুস-সালামের প্রেম। ইসলাম মানে প্রাণাধিক্যের শান। ইসলাম মানে আউলিয়া কেরামের ধারা। যারা আউলিয়া কেরামকে অস্বীকার করে, যারা মাদারশরীফ বিশ্বাস করে না, যারা প্রাণাধিক্যের নবীকে আল্লাহ তাআলা জাতীয় পাকের নূর হিসেবে অস্বীকার করে, যারা সালাতুস সালামকে ইমানি ফরজ মনে করে না, যারা কেবলাভূমি আল আরবকে সৌদি আরব বলে, যারা খেলাফতের বিপরীত মৌলিকত্বকে সমর্থন করে, যারা মানবতার ধারাকে অস্বীকার করে, যারা মাহবুবদেরকে লিঙ্গবাদী দৃষ্টিতে দেখে, তারা কখনো ইসলাম হতে পারে না, তারা কখনো স্কলার হতে পারে না, তারা কখনো আলেম হতে পারে না, তারা কখনো ইমানদার মুসলিম হতে পারে না। তাই ইমানের আন্দোলন, বিশ্বসুন্নি আন্দোলন, জীবনের বিপ্লব, ইনসানের বিপ্লবে আমাদেরকে একাকার হতে হবে, জীবনকে, ইমানকে রক্ষা করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।